তো বন্ধুরা, জব কার্ডের লিস্ট আপনারা কিভাবে বের করবেন। অনেক নাম এখানে ডিলিট হয়েছে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো আপনাদের একটা সমস্যা হচ্ছে যে জব কার্ডের লিস্টটা কিন্তু আপনারা ক্রোম বাজার থেকে যখন আপনারা সেখানে সার্চ করে ভিবিজি রামজি যখন ওয়েবসাইটে যাচ্ছেন তখন কিন্তু সেখানে আপনারা বের করতে পারছেন না। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে একটা অ্যাপের মাধ্যমে কীভাবে এই জব কার্ডের লিস্ট আপনারা বের করবেন। যে আপনারা দেখতে পাবেন এখানে যে আপনার জব কার্ডের লিস্টের কাছে আপনার স্টার চিহ্ন করা রয়েছে, এখানে জব কার্ডের নাম্বারটা কাছে সেখানে স্টার চিহ্ন রয়েছে না। আপনার স্টার চিহ্ন যদি না থাকে তাহলে জানবেন যে আপনার জব কার্ডটা কিন্তু ঠিকই আছে। যদি এখানে স্টার চিহ্ন দেওয়া থাকে তো জানবেন কিন্তু সেটা ডিলিট করে দেওয়া হয়েছে। তো আপনারা যখন স্লাইড করে আপনারা যখন নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে কিন্তু এখানে অপশান পাবেন যে কোন কোন অপশান থাকলে আপনারা জানতে পারবেন যে জব কার্ডের নাম আপনার থাকবে কি না। এখানে যখন নোট করা হয়েছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বসে জানতে পারবেন যে জব কার্ডের নাম আপনার উঠলো কি না, বা এখানে জব কার্ডটা আপনার ডিলিট হয়েছে কি না। তো সম্পূর্ণ আপনার কিন্তু বাড়িতে বসে আপনারা জানতে পারবেন। তো চলুন সম্পূর্ণ যে ভিডিওর মাধ্যমে কিভাবে দেখবেন একটা অ্যাপের মাধ্যমে, ভিডিও সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাছাড়া আপনারা কিন্তু জানতে পারবেন না। তো বন্ধুরা, ফার্স্টে আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন এবং এখানে সার্চ বারে আপনারা আসবেন। এইখানে আসার পর এখানে আপনারা সার্চ করবেন, এখানে লিখবেন জব কার্ড লিস্ট লিখে দেবেন। এই যে লিখে দিয়েছি জব কার্ড লিস্ট, এইভাবে লিখবেন। লেখার পর আপনাদের এরকম একটা অ্যাপস কিন্তু আপনাদের সেটা কিন্তু ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন জব কার্ড লিস্ট লেখা রয়েছে। তো আমার অলরেডি কিন্তু এটা ইনস্টল করা রয়েছে, আপনারাও কিন্তু ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। এরপর সেটা আমি ওপেন করছি। যখন ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান থাকবে, ডিসক্লেমার অপশান রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এটা ভালোভাবে কিন্তু পড়ে নেবেন, দেখে নেবেন এখানে। এরপর এখানে এই যে অপশানটা রয়েছে এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে, পরপর কিন্তু আপনারা অপশানগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনাদের এখানে জব কার্ড দেখার জন্য, ধরুন আপনারা যখন কোনো ওয়েবসাইটে যাচ্ছেন জব কার্ড লিস্টটা দেখার জন্য যে আপনার জব কার্ডের নাম রয়েছে কি না, না ডিলিট হয়ে গিয়েছে, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তো এই অ্যাপের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এইখানে এই অ্যাপে যখন আপনারা আসবেন, আসার পর দেখুন এই যে ওপেন অপশান রয়েছে, এই যে 1 নম্বর অপশান ভিউ জব কার্ড মাস্টার রোল অপশান রয়েছে। তো আপনারা এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাড আসবে, সে অ্যাড শো হবে। এরপর নিচে ক্লোজ বলে একটা অপশান রয়েছে, এই ক্লোজ অপশানের কাছে কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন এখানে বিভিন্ন স্টেটের নামগুলো কিন্তু শো করবে। তো ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে যে লিস্টটা দেখতে চাই আমার জেলাতে বা গ্রাম পঞ্চায়েত আন্ডারে, তো এখানে স্লাইড উপর দিয়ে তুলবেন, আপনারা ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু এখানে চয়েস করে নেবেন, এখানে দেখে নেবেন কোন জায়গায় রয়েছে। তো এই জায়গায় রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশান রয়েছে। ফার্স্টে দেখো অপশান রয়েছে জব কার্ড, তারপর রয়েছে মাস্টার রোল, তারপর গ্রাম পঞ্চায়েত রিপোর্ট অপশান রয়েছে। এরপর দেখুন এখানে ক্যালকুলেটর অপশান রয়েছে, ওয়েজ ক্যালকুলেটর। তো আপনারা কি করবেন, সরাসরি কিন্তু যে জব কার্ড যে ডিটেলস অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। তো এইখানে যখন টাচ চিহ্ন দেবেন তখন আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আপনারা ক্লিক করবেন, কিভাবে বের করবেন, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনাকে এখানে কি করতে হবে, যে এনআরজি জব কার্ড লিস্ট অপশান রয়েছে সেইখানে কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন না। ভিবিজি রামজি যে জব কার্ড লিস্ট রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে এবং এইখানে আপনারা কিন্তু সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। এইখানে যখন টাচ চিহ্ন দেবেন তখন দেখতে পাবেন এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু শো করবে। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনারা স্লাইড করে করে এইভাবে দেখবেন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের এখানে যে অপশানে আপনাদের এখানে আসতে হবে, দেখুন এখানে বিভিন্ন অপশান যখন রয়েছে আপনারা স্লাইড করে করে যখন উপর দিয়ে তুলবেন, উপর তোলার পরে এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে। তো তাই জন্য আপনাদের যে অপশানে আপনাদের এখানে আসতে হবে, তো সরাসরি কী করবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে, এইখানে দেখুন একটা অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন তখন সরাসরি কিন্তু আপনারা এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে শো করছে। তো আপনারা এই জায়গায় কিন্তু এসে এখানে টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন দেওয়ার পর আপনাদের সামনে আবার একটা অপশান কিন্তু ওপেন হবে। তো তার জন্য আপনি কী করবেন, এমআইএস রিপোর্ট অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা কিন্তু মাইনাস করে এই ক্যাপচারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ভিউ কোড অপশানের কাছে টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন।
তো আপনারা যখন সেই সংখ্যাটা দিয়ে যখন মাইনাস করে ভিউ করে অপশানে টাচ চিহ্ন দিলেন, তখন ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে আরেকটা অপশান থাকবে, এটার যেটা রয়েছে সেটাই থাকবে। স্টেট নাম ওয়েস্ট বেঙ্গলটা আবার এখানে আপনারা চয়েস করে নেবেন, এই ওয়েস্ট বেঙ্গল এখানে দেখে নেবেন, টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে, পরপর আপনারা দেখতে পাবেন বিভিন্ন অপশান কিন্তু এখানে শো করছে। তো আপনাদিকে যে অপশানে আপনাদের আসতে হবে, যে বেনিফিশিয়ারি ডিটেলস বলে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন R1-এ, তো সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে ক্যাটাগরি ইজ হাউস হোল্ড যে ওয়ার্কার অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বরে, তো সেই জায়গায় আবার টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে চয়েস করে সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন। এরপর এখানে দেখতে পাবেন যে সেই জেলাটা যখন আপনি চয়েস করলেন তখন সেই ব্লকগুলো কিন্তু শো করবে। আপনার ব্লকগুলো দেখে নেবেন যে কোন ব্লকের আন্ডারে আপনি রয়েছেন, তো সেই ব্লকে খুঁজে সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে সেই পঞ্চায়েতের নামগুলো কিন্তু এখানে দেখতে পাবেন, যে পঞ্চায়েত আন্ডারে আপনি রয়েছেন তো সেই জায়গায় কিন্তু আপনারা আবার টাচ চিহ্ন দেবেন। সেই পঞ্চায়েত আন্ডারে যে রয়েছেন সেই অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। তো দেখুন সরাসরি কিন্তু সেই লিস্টটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল। তো আপনারা দেখতে পাবেন যে এখানে সরাসরি কিন্তু সেই লিস্টটা কিন্তু জব কার্ডের লিস্টটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা খুঁজে দেখে নেবেন যে আপনার নাম এখানে রয়েছে কিনা। তো আপনারা দেখবেন যে জব কার্ডের নাম্বারের কাছে যদি স্টার চিহ্ন দেওয়া থাকে তাহলে জানবেন যে আপনার জব কার্ডটা কিন্তু আপনার ডিলিট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সব স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তো এইভাবে আপনার স্লাইড করে করে কিন্তু দেখে নেবেন যে আপনার নামটা কোথায় রয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু বাড়িতে বসে আপনারা দেখে নিতে পারেন। এইভাবে কিন্তু বাড়িতে বসে সরাসরি কিন্তু আপনারা চেক করতে পারবেন যে জব কার্ডের নাম আপনার রয়েছে কিনা, না ডিলিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভিডিও ভালোবাসে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।